পিপি নিশ্চয়ই ভূতু কিছু না কিছু একটা করেছে। ও এমনি এমনি ছগলের কথা লেখেনি। সে তো বুঝলাম, কিন্তু কি করেছে বলতো? এই লজেন্স। এদিকে দেখ, একটা স্মাইলি। পিপি ওই দেখো, সে রুমার ফোন। উমা, তাই তো। এই শোন না, বলছি ভূতু কই বলতো? ওকে ওকে একটু ডাক, ওকে ডাক। পছন্দ হলে তো সারপ্রাইজটা। ভূতু তুই কি করে আনলি বিক্রম আঙ্কেলের ফোনটা? সে অনেক বড় গপ্প আছে। আগে তুমি বলো, বসাদের বাড়িতে তোমরা কি খেলে? লুচি, মাংস, আইসক্রিম? আরে সে তো এই রুমি, এই রে মা, এদিকে আসছে রে ভূতু। আরে কিছু একটা কর তুই তুই রুমি দে চট করে গয়নাগুলো খুলে দে তো দেখি। আশীর্বাদের গয়না নে, তুলে রাখি আমি আলমারিতে। দে। অমনি মুখটা গোমরা হয়ে গেল বল। আশীর্বাদের কথা শুনেই মুখটা গোমরা হয়ে গেল। দেখ রুমি, একটা কথা আমি সোজা সোজা তোকে বলতে চাই। মেয়েদের আশীর্বাদ হয়ে যাওয়া মানেই কিন্তু বিয়ে হয়ে যাওয়া বলা চলে। সেটা তুই মাথায় ঢুকিয়ে নিস। আর শোন, তোর এই পোষা ভূতটাকে বলে দিস, তার কিন্তু কোনো রকম গোলটোল দেওয়ার সুযোগ আর নেই, বুঝেছিস? তুইও ভালো করে বুঝে নে কথাটা। দেখি। তোমাকে একটা জিনিস বলবো বৌদি। কি রে? জানো তো, ছোটবেলায় না একটা কথা শিখেছিলাম, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। খালি কানে থাকিস না রুমি, দুলটা পরে নে। বাড়িতে যে দুলটা সবসময় পরে থাকিস। কোথায় দুলটা? এই তো ড্রেসিং টেবিলের উপর। পরে নে। কান খালি থাকবে না বলে অন্তত না। আমি বৃষ্টি বৃষ্টি কানে বিক্রম আঙ্কেলের ফোনটা দিয়ে দিচ্ছি। গিলি গিলি গিয়ে ফুস ফুস লেমন জুস, মিষ্টি মিষ্টি একটা কানের দুল। তুমি ফ্যানিশ হয়ে যাও প্লিজ, প্লিজ প্লিজ। তাড়াতাড়ি দুলটা পরে নে রুমি। আশীর্বাদের পর মেয়েদের কান খালি রাখতে নেই। পেলেই দুলটা? এই তো। পড়েছিস? ও মা, আর একটা কানে দুল কোথায়? আমি দেখছি বৌদি, তুমি ব্যস্ত হয়ে না, আমি এক্ষুনি খুঁজে নেবো। এখানে দুলটা এভাবে ফেলে রেখেছিলি রুমি? হ্যাঁ, মানে এখানেই কোথাও একটা আছে, আমি এক্ষুনি পেয়ে যাবো। দাঁড়াও না। এভাবে দুলটা কেন ফেলে রেখেছিলি? তোকে সবসময় বলেছি গুছিয়ে রাখতে। কি যে করিস। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।